আমার চ্যানেলে স্বাগত। আমরা যারা কিডনি পেশেন্ট, ডায়ালিসিস পেশেন্ট, তারা ক্রিয়েটিনিন শব্দটার সাথে খুব পরিচিত, তাই না? তো ক্রিয়েটিনিন সেটা যখন খুব ঠান্ডা পড়ে, মানে শীতকালে আর কি, স্পেশালি ক্রিয়েটিনিনটা বাড়ে। তো ক্রিয়েটিন যদি আপনার শীতকালে দেখছেন একটু বেশি হচ্ছে, যেমন ডায়ালিসিস পেশেন্টদের তো 6-এর আশেপাশে থাকেই, তার থেকে কম হয় না। আমার এই 1 সপ্তাহ আগে ব্লাড টেস্ট হয়েছে, আমার ক্রিয়েটিনিন ছিল 5.4। তো ক্রিয়েটিনটা বাড়ে আর কি, সেটার জন্য আপনারা ভয় পাবেন না। আর তার সাথে সাথে যাদের বিপি থাকে, প্রেশারের প্রবলেম যাদের থাকে, তাদের দেখবেন শীতকালে বিপিটা হাই থাকে। যেমন আমার শীতকালটা পুরো, এখন তো ঠান্ডাটা অনেকটা কমেছে, নর্মাল হয়েছে, এখন আবার আমার বিপিটা একটু কন্ট্রোলে এসছে। শীতকালে বিপিও বাড়ে। বিপিটা তখন দেখবেন হয়তো প্রায়, যাদের বিপির ধাত আছে আর কি, হাই প্রেশারের ধাত আছে যাদের, তাদের দেখবেন 180, 190 এমনি কাছাকাছি পৌঁছে যাচ্ছে। দিনে অন্তত 4 বার অবশ্য প্রেশার মাপবেন, মেপে ঠিক মতন ডাক্তারের সাজেশন অনুযায়ী ট্যাবলেট নেবেন। কেননা বিপিটা কিন্তু মারাত্মক, যদি বেশি হয়ে যায় তাহলেও মুশকিল, আবার কম হয়ে গেলেও, ট্যাবলেট খেয়ে কম হয়ে গেলেও মুশকিল। তো ওই জন্য আমি নিজেও দিনে 4, বিপি মেশিন অবশ্য ঘরে রাখবেন, যে মেশিনটা দিয়ে মাপা হয় প্রেশারটা, ওটা ঘরে রাখবেন, দিয়ে ওটা দিনে 4 বার করে মাপবেন। যদি শরীরে কোনো অসুবিধে বুঝতে পারছেন যে আমার শরীরটা আনচান করছে, মাথা ঘোরাচ্ছে, তাহলে তখনই প্রেশার মাপবেন, মেপে মেডিসিন নেবেন। কেমন? আমার এটা আপনাদেরকে মানে বিশেষ অনুরোধ থাকলো, কারণ আমিও দিনে 4 বার করে প্রেশারের ওষুধ খাই, ডোজ অনুযায়ী খাই, যখন যেমন সেই অনুযায়ী খাই। আবার যদি আপনার কম ধাত থাকে, তাহলে যেমন আপনাকে ডাক্তার পরামর্শ দেবে আপনি সেই বুঝে খাবেন। আর ক্রিয়েটিনটাও মনে রাখবেন যে শীতকাল হলে ক্রিয়েটিনটা বাড়ে, ধীরে ধীরে দেখবেন ক্রিয়েটিন আবার নর্মাল হয়ে গেছে। আজ এই পর্যন্ত রাখছি। আমার চ্যানেল দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্য কমেন্ট করবেন।